এই আমরা আসলাম মামাবাড়ি ঘুরতে, এই কলকাতার শিয়ালদা সাউথ ইস্ট চ্যানেলের হেডকোয়ার্টার দেখতে এখানে আসলাম। তার পাশে গঙ্গা আছে, যেখানে আমার নানা নানি মিলে কাজ করতো। এই পাশেই মিল রয়েছে, এই যে উপরে এখানে শীতলা হনুমান মন্দির আর শিব ঠাকুরের মন্দির আছে উপরে। এখানে আগে আমরা মামাবাড়ি আসতাম, ছট পুজো হতো এখানে হয় এখনও ছট পুজো। এই যে আমার বন্ধু সৌতব মামার ছেলে ওই উপরে আছে ভাই, উপরে। এখানে এখন জোয়ার হয়েছে, ভাটা হয়েছে, 12টা বাজে ভাটা, তাই জল পুরো ওই সিঁড়ির উপরে ওই পর্যন্ত থাকে, ওই সিঁড়ির উপরে পর্যন্ত। আর কতটা জল নেমে গেছে, প্রায় প্রায় 10-12 ফুট মতন জল, পুরো মানে ভাটা হয়ে গেছে। এটা কোথায় জল নেমে এসছে। গামছা নেই, নাহলে স্নান করা যেত রে। সামনে পিছনে এই যে বিদ্যাসাগর ব্রিজ, প্রিন্সেপ ঘাট, যেটা আমাদের এখান থেকে কাছাকাছি একদম। এই দিকটা এসছে আমাদের উত্তরাখণ্ড, এই দিক থেকে এসছে আমাদের গঙ্গোত্রী গুহা থেকে, যেটা আমাদের গঙ্গা প্রবাহ উৎসস্থলটা, যেটা আমাদের উত্তরাখণ্ডের। আর এই দিকে আছে আমাদের গঙ্গার মোহনা সুন্দরবন, যেটা দক্ষিণ 24 পরগনায় গিয়ে মিশেছে, রূপনারায়ণের সাথে আগে মিশেছে, তারপরে একসাথে সবাই মিশে গেছে। মানে বাংলার সব পদ্মা নদী, সব গঙ্গার মোহনা সব এইদিকে একদিকে। এই দিকটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরটা, এইদিকে এইদিকে। এই যে আমরা এসছি, আমি, আমার বন্ধু সৌতব আর মামার ছেলে ওই উপরে আছে ভাই, যে আমার দাদার বিয়ে হয়েছিল কলকাতায় ছিল, ওকে এখানে দিতে আসলাম কলকাতায় মামাবাড়ি, মাসি বাড়ি ঘুরতে আসলাম। তো এই গঙ্গায় এখানে আসলাম ঘুরতে। আর এখানে সে মিল আছে, এই মিলে আমার দাদু আর দিদা কাজ করতো, যেহেতু এখন আপাতত আমার দাদু দিদা নেই, কষ্ট হয় ওনাদের কথা ভেবে। আগে আসতাম এখানে, এখানে উপরে মন্দির আগে ছোট্ট ছিল, এখন ভেঙে ভালো করে মন্দির করে দিয়েছে। ছোট যখন ছিলাম এখানে ছট পুজো হতো, আসতাম এখানে ছট পুজো হতো। গঙ্গার এমনি বিভিন্ন জায়গায় ঘাট, প্রচুর ঘাট আছে, পুরো এখানে বাড়ি বাড়ি পুজো হয় ছট পুজো। বনগাঁয়ে আমাদের যেমন খুব কম হয়, এখানকার তুলনায় কিছুই না বনগাঁয়। আর এই আগে এখনও হয় ছট পুজো, কিন্তু আমার ক্ষেত্রে সেটা স্মৃতি থেকে গেছে, এখনও স্মৃতি। এখন যখনই আসি ঘুরতে আসি ভালো লাগে। আর এখন ভাটা হয়েছে, 12টা বাজে তো পুরো ভাটা, ওই জল এখনও অনেক, প্রায় 10-12 ফুট উঁচু পর্যন্ত ওই প্রাচীর পর্যন্ত চলে যায় জল, এখন পুরো ভাটা। এই আর ওপারে এই প্রিন্সেপ ঘাট ব্রিজ আমাদের এখানে। আর এই পাশ দিয়ে আমাদের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গোমুখ গোয়া থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, যেটা আমাদের এই পাশ থেকে এসছে, উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, উত্তরাখণ্ড থেকে এই পাশ থেকে এসছে। আর এই দিক থেকে গেছে আমাদের গঙ্গার মোহনা সুন্দরবন, যেটা বঙ্গোপসাগর এইদিকে এদিক। আবার তার আগে একটু রূপনারায়ণের সাথে গঙ্গা মিলিত হয়েছে, তারপরে গঙ্গার মোহনা আমাদের সুন্দরবনে মিশেছে। বেশ ভালো দৃশ্যটা আজকে, প্রকৃতির হাওয়া খুব সুন্দর, বেশ ভালো লাগছে, গরমও না ঠান্ডাও না, বেশ সুন্দর লাগছে। ওই যে সব বসে রয়েছে। এটা একটু উপর থেকে দৃশ্য দেখাচ্ছি, তখন নিচের থেকে দেখাচ্ছিলাম। এই গঙ্গা উত্তরাখণ্ডের আমাদের গঙ্গোত্রী গোমুখ হতে উৎপন্ন, মানে উৎসস্থল। ওখানে পাহাড়ের উপর দিয়ে সামান্য কত হবে, 10-12 ফুট চওড়া হবে, যেখানে পা রাখা যাবে, পাথর উপর দিয়ে বয়ে এসছে। আর এখানে কত চওড়া, কত গভীর আমাদের সেই গঙ্গা মা, সেই গঙ্গা নদীটা।
এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় নদী গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 টোটাল দৈর্ঘ্য, পুরো উত্তরাখণ্ড থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে পুরো সুন্দরবনের মোহনা পর্যন্ত, বঙ্গোপসাগর পর্যন্ত। আর এটা আমাদের পশ্চিমবঙ্গের টোটাল হচ্ছে 510 কিলোমিটার গঙ্গার দৈর্ঘ্য। আর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গঙ্গা বলা হয় যেটা আমাদের গোদাবরীকে, ওটা একটা পবিত্র নদী। গোদাবরী, কাবেরী সব এই সব ঠাকুরের স্থান। এখানে আগে ছোট মন্দির ছিল, এখন বড় করে ভালো সুন্দর করে দিয়েছে। হনুমান মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, হর হর মহাদেব। बोलो नमो पार्वती पते हर हर महादेव। হাওড়া স্টেশন তো এটা তো প্রিন্সেপ ঘাট ব্রিজ, বিদ্যাসাগর সেতু, হুগলি 2 ব্রিজ যেটা আমাদের, আর ওই দিকটায় আরও সামনে অনেক, যেটা আমাদের হুগলি 1 রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ যেটাকে ভারতবর্ষের ক্যান্টিলিভার ব্রিজ বলা হয়, যার কোনো মানে পায়া নেই গঙ্গার মধ্যে। তার পিলার দুটো মাটির উপর করা আছে। আর ওখানে হাওড়ার ব্রিজের পাশে হাওড়া স্টেশন, ভারতবর্ষের বৃহত্তম স্টেশন, 23টা প্ল্যাটফর্ম আছে, আর 24 না 27টা কত ট্র্যাক রয়েছে। আর ঠিক আর ওটা একটা বড় স্টেশন। আর হুগলি ব্রিজ, বিদ্যাসাগর ব্রিজের পাশে শালিমার স্টেশন আমাদের একদম এখানে ওপারে। আর বর্ধমান লাইন ওই দিক চলে গেছে, এই দিকটায় উলবেড়িয়া সব চলে গেছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর আমাদের ভারতবর্ষের বুকে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো গঙ্গার তলা দিয়েই, হাওড়া ব্রিজের তলা দিয়েই করেছে। গঙ্গার গভীরতা আছে 18 মিটার, যেটাকে মেট্রো করেছে ইঞ্জিনিয়ারিংরা 36 মিটার তলা থেকে করে, যাতে কোনো ভবিষ্যতে ক্ষতি না হয়। লাইফ টাইম তো কোনো কিছু হয় না, তার জন্য তাও লাইফ টাইম হিসেবে তৈরি করেছে। এই যে ঘুরতে এসছে সব আমরা এখন। সামনে শিয়ালদা সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেগুলো সোনারপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, তারপরে ক্যানিং, ওর সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার গার্ডেন রিচ আমাদের সামনে এইদিকে ভিতর দিকে আছে, ওটা যাব, ওটা দেখাবো। আর ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার বিবাদীবাগের ওই আলিপুর কোর্টের ওই সাইডটাই আছে, প্রিন্সেপ ঘাটটা ওই দিকে পার করে। আমার মায়ের, আমার নানা দিদার জন্মভূমি এখানে। এটা হচ্ছে সেই স্কুল, এটা সামনে দেখা। এইটা হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার আন্ডার কলোনি, এটা উঁচুকর ওই নামটা দেয়। এইটা হচ্ছে আমাদের সরকারি একমাত্র কলকাতার মধ্যে এই একটা সরকারি স্কুল, এই বিএনআর মধ্যে, যেটা হচ্ছে হিন্দি প্লাস বেঙ্গলি মিডিয়াম একসাথে রয়েছে। এই দুটো স্কুল একটা স্কুলের মধ্যে, বাংলা আর হিন্দি। এর পাশে রয়েছে ডান দিকে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার, যেটা আমাদের লক্ষ্মীকান্ত, সোনাপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিংয়ের সব হেডকোয়ার্টারটা এটা। আর সেই হাই স্কুলের এটা হচ্ছে উচ্চ বিদ্যালয় 12 ক্লাস পর্যন্ত, যার এটা গ্রাউন্ড। আমার এখানে বলতে গেলে আমার দাদু দিদার মা সবার বলতে গেলে সব এই স্কুলে পড়েছে। আমার দাদা, মামা, মামি সবাই পড়েছে এখানে স্কুলে। এইটার খেলার মাঠটা তোদের? ও আছে স্টাফ। দেখাই যাচ্ছে না, আটকে গেছে দুটো রয়েছে। তো দাদা স্কুলে পড়েছি, এতে বাংলা তুই বাদে, এতে বাংলা 12 আছে, হিন্দিও 12 আছে এই স্কুলের মধ্যে। কিন্তু মেয়েদের আছে, ছেলেদের নেই। আর অনেক 12 পর্যন্ত অনেক তুমি বলছো যে স্কুল পড়ো? হ্যাঁ, তো আমি পড়ি 10 পর্যন্ত পড়বো, আবার বেরিয়ে যেতে হবে। এর দিদিও স্কুল পড়ে?
ছেলেদের 10 পর্যন্ত মাধ্যমিক দিয়ে বেরিয়ে যেতে হবে, অন্য স্কুলে ধরতে হবে আবার।